শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লোকজননী প্রব্রাজিকা বেদান্তপানা, সারদা মঠ, দক্ষিণেশ্বর। পরবর্তী অংশ। ঠাকুরের এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে দেখা যায় দুটো অংশ। রত্ন ছেলে বলতে ঠাকুর বুঝিয়েছেন নরেন্দ্র, রাখাল প্রমুখ ত্যাগী সন্তানদের, আর মাস্টারমশাই, নাগ মহাশয়, বলরাম বসু প্রমুখ গৃহীভক্তদের, যারা তাঁরই নির্দেশ মতো আপ্রাণ চেষ্টা করেছেন সংসারে থেকেও এক হাতে তার পাদ ও পদ্মে সর্বদা রেখে দিতে। কিন্তু এই কয়েকটি রত্ন ছেলে নিয়েই চরিতার্থ হয়নি শ্রীমায়ের জননিত্য। এই ক্ষুদ্র সন্তান গোষ্ঠীর বাইরে যে বিরাট জনসাধারণ, যারা ত্যাগ করতে শেখেনি কিংবা ভালোবাসতে জানেনি ভগবানকে, তাদের জন্য ব্যাকুল হয়েছিল এই সর্বগ্রাসী মাতৃহৃদয়। লক্ষ্য করলে দেখা যায় ঠাকুরের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশে সেই ইঙ্গিতই ছিল। শুদ্ধ সত্য ভগবত ভক্ত গুটি কয়েক রত্নতুল্য আধারকে নিয়ে যে মাতৃত্বের শুভ সূচনা, ত্যাগী, গৃহী, পাপী, পুণ্যবান নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ, দেশ নির্বিচারে জগতের সব মানুষকে অভয় আশ্রয় দিয়ে হবে সেই মাতৃত্বের পরিপূর্তি। তাই ঠাকুরের লীলা অবসানের বছর কয়েকের মধ্যেই দেখা যায় জননী কেন্দ্রস্থা হয়ে আকর্ষণ করেছেন অগণিত ভক্ত বর্গকে। এই অপূর্ব মাতৃলীলার পরিপূর্ণ রূপ ফুটিয়ে তোলা আমাদের সাধ্যাতীত। কয়েকটি বিক্ষিপ্ত চিত্রের মাধ্যমে এর আংশিক আস্বাদ গ্রহণের চেষ্টাই আমরা শুধু করতে পারি। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।